Welcome to our channel Ilam Bajar Sports Academy, a proper defense training camp. এসো আজকে আমরা শুরু করব ইংলিশ। এখন আমরা প্রিপজিশন দেখো শুরু করেছি। আগের দিনে অ্যাট, ইন আর অন একসঙ্গে করিয়েছি। আজ আমরা কেটে কেটে করাবো একটা একটা করে, ঠিক আছে? আজকে করাবো আমরা প্রিপজিশনের অ্যাট। তাহলে দেখো প্রিপজিশনে অ্যাডটা ভালো করে বুঝে নাও। অ্যাট কোথায় কোথায় বসে সেগুলো আমরা আলাদা আলাদা করে দেখে নেব। প্রথমত অ্যাটের প্রিপজিশন মানে জানো বলেছিলাম প্রিপজিশন নাউন আর প্রোনাউনের আগে বসবে, যে অন্যান্য যেসব ওয়ার্ড আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবে। এসো অ্যাটের যেসব জায়গাগুলোতে বসে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো প্রথমত একটা যদি আমরা সেন্টেন্স দেখতে চাই, একটা সেন্টেন্সের সঙ্গে আমরা ম্যাচ করে করে তোমাদেরকে শেখাবো। আর ঠিক দেখো ভালো করে শিখে নাও। প্রিপজিশনগুলোকে আমরা পর পর দেখব। সাবজেক্ট থাকে প্লাস ফাইনাইট ভার্ব থাকে প্লাস অবজেক্ট থাকবে এখানে প্লাস হোয়াট বা হাউ থাকবে এখানে প্লাস হোয়ের এখানে থাকবে প্লাস হোয়েন থাকবে, তারপরে নন ফাইনাইট ভার্ব থাকবে এখানে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, বুঝো ভালো করে। একটা সেন্টেন্সের সঙ্গে প্রিপজিশনটাকে যদি আমরা মেল করে করে দেখাই তাহলে তোমাদের অতি সহজে কিন্তু শিখতে পারবে। অতএব আমরা এখন শিখবো, ধরে ধরে শিখবো, একটুকু সময় লাগবে, ঠিক আছে? বড় হবে কিন্তু ভালো করে আমরা শিখবো। তাহলে দেখো একটা সেন্টেন্সে এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কোথায় কোথায় প্রিপজিশন বসে দেখো, এইখানে নাউন বা প্রোনাউন থাকবে, এটা তার আগে বসবে, আর হোয়েরে বসবে এখানে, আর হোয়েনে বসবে এখানে। ঠিক আছে, এই কটাতে প্রিপজিশন বসবে। তাহলে আমরা আজকে ধরে ধরে শিখবো। তাই দেখো এবারে দেখো একটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এরপরে এই অবজেক্টটা নাও থাকতে পারে, ডাইরেক্ট এখানে হোয়াট বা হাউ থাকতে পারে, নিয়ে একটা সেন্টেন্স হতে পারে, কিংবা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে পারে, ডাইরেক্ট হোয়েট থাকতে পারে, নিয়ে একটা সেন্টেন্স থাকতে পারে। বোঝা যাচ্ছে? দেখো কেটে কেটে আমি বুঝিয়ে দিই। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস ডাইরেক্ট হোয়েট, এটা একটা সেন্টেন্স হয়ে যেতে পারে। 2 নম্বরে এসো, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হোয়েন, এটা একটা সেন্টেন্স হতে পারে, কিংবা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হোয়াট বা হাউ, ঠিক আছে, এইটা একটা সেন্টেন্স হতে পারে। এই ধরনের সেন্টেন্স হয়। এবার দেখো এই যে হোয়ার বলছি আমরা, এই হোয়ারে এখানে একটা প্রিপজিশন থাকতে পারে, এই হোয়েন এখানে একটা প্রিপজিশন থাকতে পারে, হোয়াট বা হাউ এইটা একটা প্রিপজিশন থাকতে পারে। এইগুলো প্রিপজিশন বসাতে হবে। অতএব আমরা এইগুলো ভালো করে শিখবো, ঠিক আছে? এইগুলো শিখে তারপরে প্রিপজিশনগুলোকে আমরা শিখবো, তাহলে অতি সহজে আমরা শিখতে পারবো। এবারে এসো আমরা এখন করব একে একে অ্যাড করব। আমরা আজকে করব অ্যাড। দেখো অ্যাড প্রথমে আমরা করব কি, সময়ে করব, হোয়েনে। রুলসটা দেখে নাও, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হোয়েন। কখন, কখন মানে কি, টাইম। ঠিক আছে, কখন মানে কি, টাইম। এই যে কখন বলতে আমরা কি বোঝাই, টাইম। টাইম অর্থে আমরা ব্যবহার করব, এইটা হচ্ছে শিখবো আজকে। টাইম অর্থে অ্যাট কখন কখন আমরা ব্যবহার করব, এটা যখন থাকবে দেখে নাও। প্রথম হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাবে, মনে রাখবে।
ক্লক টাইম যাকে বলবো আমরা, ক্লক টাইম নির্দিষ্ট সময় বোঝাতে, ঘড়ির নির্দিষ্ট সময় বোঝাতে আমরা ব্যবহার করব, নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। এক্সাম্পল দেখে নাও এরকম ভাবে, তাহলে কখন, কখন দিয়ে যদি প্রশ্ন হয়, কখন, হোয়েন মানে কখন, টাইম অর্থে ব্যবহার করা হবে, তখন আমরা ক্লক টাইম ফার্স্ট ব্যবহার করব। কিরকম দেখে নাও, I get up dash 7:30 AM, দেখে নাও ভালো করে বুঝে নাও। তাহলে এখানে দেখো আই গেট আপ, গেট আপ মানে কি গো, উঠি আমরা। কখন উঠি, 7টার সময়। তাহলে দেখো কখন উঠছে না, এই যে হোয়েন, হোয়েন কখন, ঠিক আছে। কখন যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে টাইম, আর ঘড়ির সময় যদি বোঝানো হয় ক্লক টাইম, তখন আমরা প্রিপোজিশন হিসেবে কি বসাবো, অ্যাট মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেছে। কখন, এই যে কখন হয়, কোথায় হয়, আর কিভাবে হয়, এই তিনটে দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন হয়। বারবার বলছি প্রিপোজিশন বসে এইগুলোতে, বুঝেছো। কখন দিয়ে প্রশ্ন করলে হবে, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে, আর কিভাবে, হোয়াট, হাউ। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন করলে প্রিপোজিশন বসবে। তাহলে দেখে নাও, যখনই কখন করবে না, আর সেটা যদি ঘড়ির সময় হয়, তখন তোমরা কি বসাবে, ওটাকে অ্যাট বসাবে সব সময়। 2 নম্বরে এসো। ধরো বললাম এখানটায়, কিন্তু মনে রাখবে ঘড়ির সময় যদি নিজেকে বলে, তখন কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, আগের দিনে আমরা বলেছিলাম। আবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখন আবার ফ্রম আর সিন্স হয় বলেছিলাম, বা ফর হয় তখন বলেছিলাম। তাহলে এইটা বোঝা গেল, ঘড়ির সময় বোঝাতে আমাদের কি ব্যবহার করা হবে, অ্যাট ব্যবহার করা হবে। 2 নম্বরে এসো। এই টাইমেই আছে আমরা এখন, ঠিক আছে, টাইমটাতেই এখন বলবো, নির্দিষ্ট সময়, ঘড়ির সময় বোঝাতে হবে। আর একটা হচ্ছে কি, ছোট সময় বোঝাতে হবে। ঠিক আছে, টাইমস অফ দ্য ডে, মনে রাখবে দিনের কিছু সময় আছে, দিনের কিছু সময় আছে, সেইগুলোতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। দিনের কিছু সময় যেমন কি কি বলে দিই, দেখো দিনের সময় কোনগুলো, অ্যাট ডন ভোরবেলা, ঠিক আছে, অ্যাট নুন, অ্যাট নাইট, তারপরে এসো অ্যাট মিডনাইট, অ্যাট ডাস্ক, অ্যাট টুইলাইট। দেখো এইগুলো দিনের টাইমস অফ দ্য ডে, ঠিক আছে, দিনের কিছু সময় আছে, সেই দিনের কিছু সময়গুলো বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি এইগুলোতে। আবার এই দিকে পড়বো আমরা, পরে পড়বো আমি, এখানে যখন আমরা ইন পড়বো, তখন বাকি সময়গুলো ইন হয়ে যায়, মনে রাখবে। একবার বলে রেখে দিই, ইন বাকি সময় বলতে কি, মর্নিং, ঠিক আছে। তারপরে কি হবে, ইন দ্য মর্নিং হয়, তারপরে ইন দ্য ইভিনিং হয়, ঠিক আছে, তারপরে ইন দ্য আফটারনুন হয়, ঠিক আছে, এইগুলো ইন হয়। আর এইগুলোতে কি হবে, অ্যাট হবে। কেন মনে রাখবে শর্টকাটে, দেখো এইগুলো কটা, DAWN, ডন 4টা, নুন 4টা, নাইটে 5টা, ছোট ছোট যেগুলো সেগুলো ছোট ছোট টাইম মনে রাখবে, আর বড় বড় গুলো স্পেলগুলো হচ্ছে কি বড় বড় টাইম মনে রাখবে। তাহলে টাইমস অফ ডে মনে থাকবে তো, টাইমস অফ ডে, এই যে সময়গুলো আছে এগুলো সব কি বসবে, অ্যাট বসবে। এবারে কোশ্চেন করো, এগুলো তো কখন হচ্ছে না, কখন, ভোরবেলায়, কখন, দুপুরবেলা, ঠিক আছে, কখন, রাত্রিবেলা, কখন, মধ্যরাত্রি, সন্ধ্যাবেলা। এই যে কখন দিয়ে প্রশ্ন করছে না, এগুলো হোয়েন, এই ফরম্যাটে এক্সাম্পল হবে। আর এইগুলো কখন বোঝাচ্ছে, কখন বোঝালে, টাইমে কখন বোঝালে, সেগুলো কি হচ্ছে, সব অ্যাট হচ্ছে। বোঝা যাচ্ছে, প্রশ্ন হচ্ছে কি কখন, এই ফরম্যাটে হচ্ছে। দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হোয়েন যখন হবে অ্যাট, তখন হচ্ছে কখন, দিনের এই টাইমগুলো, এই টাইমগুলো মাত্র হবে। টোটাল দিনের টাইম হচ্ছে এইগুলো সব কটা হচ্ছে দিনের টাইম। তার মধ্যে এই যে দেখো এখানে মর্নিং এ কটা রয়েছে, MORNING,
বেশি লেটার রয়েছে না, দেখো ইভিনিং এ বেশি লেটার রয়েছে না, আফটারনুনে বেশি লেটার রয়েছে, সেই জন্য এগুলো বড় মনে রাখবে। আর এগুলো দেখো কটা লেটার, চারটা, এখানে কটা লেটার, চারটা, এখানে কটা লেটার, তাহলে এগুলো ছোট ছোট, সেই জন্য ছোট ছোট সময় মনে রাখবে, বুঝেছো? তাহলে মনে থাকবে দিনে টোটাল টাইম এই কটা, তার মধ্যে ওইগুলো কার, ইন, আর এগুলো কার, অ্যাট, মনে থাকবে। আর সবগুলো প্রশ্ন হচ্ছে কখন, হোয়েন হচ্ছে না, কখন। আমি ধরো বললাম আমি ভোর ভোর উঠি, আই গেট আপ ড্যাশ ডন, তখন কি হবে, কখন উঠি, কখন দিয়ে প্রশ্ন করলে তোমাকে অ্যাড করতে হবে, তখন কি করতে হবে, অ্যাড ডন করতে হবে, বুঝে গেল? এগুলো সব কখন দিয়ে প্রশ্ন হচ্ছে। এবার এসো 3 নম্বরে, দেখো কিছু ফেস্টিভ্যাল আছে মনে রাখবে, কি আছে, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল হলেই দেখো কখন, দুর্গাপুজোয়, আমি দুর্গাপুজোয় বেড়াতে যাব, তুমি বলবে না কখন বেড়াতে যাব, দুর্গাপুজোয়, কখন প্রশ্ন হচ্ছে না, হোয়েন, ওটা তো একটা টাইম, তাহলে মনে রাখবে ফেস্টিভ্যাল। দেখো ফেস্টিভ্যালস বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করব, কিন্তু সেটা কি, পিরিয়ড টাইম মনে রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি পিরিয়ড টাইম, ফেস্টিভ্যালটা কি হবে, পিরিয়ড টাইম, মানে সেই দিনটাকে বোঝাবে না, উপলক্ষটাকে বোঝাবে, ফেস্টিভ্যালটার উপলক্ষটাকে বোঝাবে। যেমন ধরো বলি, আই উইল বাই সাম ক্যান্ডেলস, ঠিক আছে, নিয়ে বলে দিলাম এখানটায় ড্যাশ দেওয়ালি, ভালো করে বুঝো, আই উইল বাই সাম ক্যান্ডেলস ড্যাশ দেওয়ালি, মানে কি দেওয়ালিতে আমি কিছু মোমবাতি কিনবো। তাহলে কি তুমি মোমবাতিটা তার আগে কিনে রাখবে, না সেই দেওয়ালি সকালে হবে শুরু তারপরে তুমি কিনতে যাবে, কোনটা, আগে থেকে কিনে রেখে দেবে, মানে কি তুমি দেওয়ালি উপলক্ষে ক্যান্ডেলস গুলো কিনবে। এই যে উপলক্ষে বোঝাচ্ছে, মানে কি তার আগেই কিনে নেবে, কিন্তু দেওয়ালিটা উপলক্ষ, তখন তোমাকে কি বসাতে হবে এখানে, অ্যাট। কিন্তু যদি এটাকে আমি বলি, ভালো করে দেখো, কিন্তু এটাকে যদি বলি আই লাইট সাম ক্যান্ডেলস, ঠিক আছে, ড্যাশ দেওয়ালি, মানে কি, ঠিক আছে, বা আই উইল লাইট, ঠিক আছে, আমি জ্বালাবো, যদি বলি আমি আই উইল লাইট সাম ক্যান্ডেলস ড্যাশ দেওয়ালি, মানে কি লাইট মানে জ্বালানো, তাহলে আমি জ্বালাবো কিছু মোমবাতি জ্বালাবো। এবারে বলো সেটা আগে থেকে জ্বালাবো না সেই দিনে জ্বালাবো, সেই দিনে জ্বালাবো, মানে কি ওই একদিনটাকে বোঝাচ্ছি আমি, মানে ওই দিনটাকে বোঝাচ্ছি, যখন ওই দিনটাকে বোঝাবে তখন কি করবে, অন, একদিন বোঝালে অন হয়, মনে রাখবে। তাহলে যখনই তোমার ফেস্টিভ্যাল দেবে, কোনো ফেস্টিভ্যাল তখন দেখবে যে উপলক্ষে আগেই কাজটা করছো না সেই দিনে করছো, যদি সেই দিনে করো তখন ওই দিনটাকে বোঝাতে অন, মানে কি ওই একটা দিন, এখানে বোঝাচ্ছি ওই একটা দিনটাকে বোঝাচ্ছি, তখন কি করবে, অন, একদিন মানে অন। আর যদি সেইটা উপলক্ষে তোমাকে আগেই কাজটা করতে হয়, পিরিয়ড টাইমটাকে বোঝায়, তখন কি করবে তোমরা, অ্যাড করবে, ঠিক আছে, বোঝা গেল? সেই রকম এখন অনেক রকম আছে, দেখো কি কি আছে, ক্রিসমাস যেরকম আছে, খ্রিস্টমাস, তাহলে যদি খ্রিসমাসটাকে যদি সেই দিনটাকে বোঝায় তখন কি করবে, অন, আর খ্রিসমাসের উপলক্ষে আগে যদি বোঝায় তখন কি করবে, হ্যাঁ। এবার ধরো এখানে যদি আমি বলি আই উইল বাই, ঠিক আছে, আই উইল বাই এ মোটর সাইকেল ড্যাশ ক্রিসমাস, মানে কি ওই ক্রিসমাস উপলক্ষে আমি একটা মোটর সাইকেল কিনবো, মানে কি সেই দিনে কিনবো না তার আগেই কিনবো, সেই দিনে নয় আগেই কিনবো, উপলক্ষ সবসময় আগে কেনা হয়। এই যে তোমরা দুর্গাপুজোতে বলো বা কুরবানিতে বলো বা ঈদে বলো জামা প্যান্ট কেনো তো, তাহলে উপলক্ষে তো কেনো, কুরবানি উপলক্ষে জামা প্যান্টটা কিনছো বা দুর্গাপুজো উপলক্ষে কিনছো, মানে কি সেই দিনে কিনছো না আগে কিনে নিচ্ছ, কিন্তু উপলক্ষটা কি দুর্গাপুজোয় পরবো, ঠিক আছে, তখন ক্রিসমাস হবে এস্টার, ঠিক আছে,
তারপরে যত রকম আছে কুরবানি বলো, তারপরে ঈদ বলো, যা বলো সব। এস্তার, এস্তার জানো তো একটা ওকেশন, খ্রিস্টানদের ওকেশন, এস্তার ওকেশন, বুঝেছো? যীশু খ্রিস্টকে জানো তো আমরা ক্রুশবিদ্ধ করেছিল তো, নিয়ে 3 দিন পর আবার বেঁচে গেছিল। হ্যাঁ, সেই পুনরুত্থান হয়েছিল, নতুন করে আবার জীবন দান পেয়েছিল, সেইটাকে এস্তার হিসেবে মানা হয়। মানে কি, যীশু খ্রিস্টের নতুন আবার জন্ম হয়েছিল 3 দিন পর, ঠিক আছে, গড হিসেবে, সেটাকে এস্তার পরব বলা হয়, যে এস্তার একটা ওকেশন, ফেস্টিভ্যাল। তাহলে মনে থাকবে, যখনই ফেস্টিভ্যাল বলবে তখন সেই ফেস্টিভ্যালটাকে তোমরা দেখে নেবে যে সেটা উপলক্ষ হিসেবে আগে বলছে নাকি সেই দিনটাকে বলছে। যদি একদিন বলে সেই দিনটা, তাহলে কি করবে? অন। আবার যদি দুর্গাপুজো দেয়, মানে 2 দিনের বেশি হলে কি বলেছিলাম, ইন, তখন এটা ইন হবে। দুর্গাপুজো দিলে কি হবে? ইন হবে, বুঝেছো? আর যদি উপলক্ষে বোঝায়, তার আগেই কাজটা করতে হয়, পিরিয়ডটাকে বোঝানো হয়, তখন কি করবে? অ্যাড করবে সব সময়। তাহলে বোঝা গেল, ঘড়ির সময় বোঝাতে এগুলো সব দেখো হোয়েন দিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু কখন, এগুলো দেখো সব কখন, ঠিক আছে, এগুলো সব কখন দিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে যখন ঘড়ির সময় বোঝাবে তখন কি করবে? অ্যাট, নির্দিষ্ট করে বোঝাবে ঘড়ির সময়, নির্দিষ্ট করে। আবার যখন টাইমস অফ দ্য ডে বলবে, দিনের সময় বোঝাবে, তখন কি করবে? এইগুলোতে অ্যাড করবে, ছোট ছোট গুলোতে, ঠিক আছে। আবার যখন ফেস্টিভ্যাল করবে, পিরিয়ড টাইম বোঝাবে, তখন হবে, কিন্তু এইগুলো নয়, এগুলো আমি শুধু উদাহরণ দিলাম যে দিনটাকে যখন বোঝাবে, বুঝেছো? এইগুলো হচ্ছে সব। আরো যেগুলো আছে তোমাদের সমস্ত রকম ফেস্টিভ্যালসে আগে কি বসাবে? পিরিয়ডটাকে বোঝালে অ্যাড করবে। বেশ, 4 নম্বরে এসো। দেখো, মিলস অফ দ্য ডে মানে কি, খাবারের সময় আছে, সেটা তো কখন? সেটা তো হোয়েন দিয়ে প্রশ্ন করা হয়, খাবারের সময়গুলো, বুঝেছো? তখনগুলো হবে, যেমন আমাদের খাবারের সময় কি মিলস অফ দ্য ডে কোনগুলো হয় বলো তো? প্রথমে সকালে যেটা প্রথম খাবার খাও সেটা কি বলি? ব্রেকফাস্ট। তাহলে অ্যাট ব্রেকফাস্ট হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে। দেখো, আই উইল meet you, বুঝেছো? আই উইল মিট ইউ নিয়ে ড্যাশ ব্রেকফাস্ট টাইম, বুঝা গেল? তাহলে আমি কি বললাম, দেখো, আই উইল মিট ইউ মানে কি, আমি তোমার সঙ্গে দেখা করব, কখন? এই যে দেখো, ব্রেকফাস্ট টাইম, মানে আমি বলছি না কখন, বলছি না হোয়েন। এই যে হোয়েন দিয়ে প্রশ্ন হচ্ছে, দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি রয়েছে? ফাইনাইট ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট রয়েছে, অবজেক্টের পরে দেখো কখন দিয়ে প্রশ্ন হচ্ছে না। যখনই কখন দিয়ে প্রশ্ন হবে তখন কিন্তু এগুলো ভালো করে শিখো, ধরে ধরে শিখো, তবে কিন্তু প্রিপোজিশন শিখতে পারবে। হ্যাঁ, আর একটা প্রিপোজিশন একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ইংলিশ, ঠিক আছে, যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে, যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে, কম্পিটিটিভের ক্ষেত্রে। এবার এসো, তাহলে ব্রেকফাস্ট কখন? তাহলে যখনই আমার খাবারের সময় হবে, মিলস অফ দ্য ডে, তখন কি বসাবে? অ্যাট, সব সময় অ্যাট বসাবে, এর কোনো বিকল্প নাই, বুঝেছো? আর বিকল্প আছে, যদি উদ্দেশ্য উপলক্ষে বোঝায় তখন আবার ফর হয়, ঠিক আছে, ওটা ফরের সময় বলবো। যে আই, ধরো বললাম যে আই অ্যাট রাইস ড্যাশ লাঞ্চ, মানে কি আমি লাঞ্চের উপলক্ষে ভাত খেয়েছি, তখন কি হবে? ফর লাঞ্চ হবে ওটা। তখন তো কখন বোঝাচ্ছে না, কখন বোঝাচ্ছে কি আমি ভাত খেয়েছি, কখন হবে না তো, লাঞ্চে আমি ভাত খেয়েছি কি না, লাঞ্চ উপলক্ষে খেয়েছি। ব্রেকফাস্ট উপলক্ষে আমি যদি বলি না, কিরে আজকে ব্রেকফাস্টে কি খেলি, বোঝা গেল? আমি যদি বলি আজকে ব্রেকফাস্টে কি খেলি, তখন কি বলবি তোরা? মুড়ি বা রুটি কিছু তো, তখন তো মুড়ি বা রুটি কিছু বলা হবে না, কখন বলা হবে? আমি তোকে বললাম, কিরে ব্রেকফাস্টের জন্য কি খেয়েছিস আজকে, ব্রেকফাস্ট হিসেবে হিসেবে কি খেয়েছিস, তখন বলবি কি, কখন বলবি? না, বলবে মুড়ি রুটি। এই যে মুড়ি রুটি বললি, সেটা হচ্ছে ফর, মানে কি ব্রেকফাস্টের জন্য তোরা ওইটা খেয়েছিস, ঠিক আছে, উপলক্ষে ওইটা খেয়েছিস, ওইটা যে উপলক্ষে, বোঝা গেল? আর যখন টাইম বোঝাবে কখন, এটা কি উপলক্ষ বোঝাচ্ছে? আমি দেখা করব তোমার সঙ্গে, কখন? যখন কখন হবে তখন কি করবে? অ্যাড করবে, বোঝা গেল? এবার এসো, যতগুলো আছে, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টের পরে কি করি আমরা? লাঞ্চ করি, ঠিক আছে, ব্রেকফাস্টের পরে আমরা কি করি?
লাঞ্চ যেটা দিনে খায় 12টা থেকে 1টার মধ্যে, সেটাকে কি বলে আমরা? লাঞ্চ টাইম। তাহলে ওটাও অ্যাট হবে। ঠিক আছে, কি বলবো? অ্যাট লাঞ্চ। বুঝা গেল? তারপরে আমরা সন্ধ্যের সময় তো হালকা ফুলকা কিছু খাই নাকি, সেটাকে বলে সাপার বলা হয়, অ্যাট সাপার, PPER। ঠিক আছে, তারপরে আমরা কি করি? রাতে বেলায় খাবার খাই তো নাকি, হ্যাঁ? তারপরে ডিনার করি আমরা। বুঝা গেল? এই সময়গুলো সব আমরা অ্যাট বলি। এবার যদি বলে টি ব্রেক টাইম, টি ব্রেক টাইম তখন কি হবে? অ্যাট হবে, মানে চা খাবার সময়, সেটাও অ্যাট হবে। তাহলে যত রকম খাবার সময় আছে, যদি সময় বোঝায় তাহলে দু রকম বোঝায়। বোঝা গেল? একটা কি উদ্দেশ্যে কি খাওয়া হয়েছে, উপলক্ষে কি খাওয়া হয়েছে, তখন কি করব? ফর। আমি বললাম রাতে কি খেয়েছো, তখন বলবি না রাতে আমরা রুটি খেলাম বা ভাত খেলাম, সেটা হচ্ছে ফর, মানে কি ওটা টাইম নয়। আর যখন টাইম বোঝাবে তখন কি হবে? ওটা অ্যাট হবে। তাহলে ক্লিয়ার হয়েছে? এগুলো সব কি গেল গো? টাইম, হোয়েন, এই কটা কি গেল? মনে রাখবে, হোয়েন যখন টাইম বোঝাবে তার এই কটা পরপর 4টা হচ্ছে স্টেপ। এইগুলোকে বলা হয় কি টাইমের ক্ষেত্রে যে হোয়েনের। এটা গেল কোথায়? হোয়েন। সবগুলো দেখো সময় বোঝাচ্ছে। কখন? ভোরবেলা। কখন? 7:30। কখন? দেওয়ালি। ঠিক আছে, তারপরে কখন? প্রত্যেকটা ওকেশনে বোঝাচ্ছে। কখন না, এগুলো সব মিল অফ দ্য ডে। এরপরে এসো, লিখে নিয়েছি সব, ভালো করে লিখে নাও। এরপরে আসবো আমরা কিসে আসবো? হোয়ের আসবো। ঠিক আছে, তাহলে হোয়ের গুলো আমরা দেখে নিই একটু। তাহলে এখন আমরা হোয়েরটা করবো, এই হোয়েরটা। তাহলে অ্যাট এর প্রিপোজিশন করছি আমরা অ্যাট। ঠিক আছে, অ্যাট। হোয়েরে আমরা কোথায় কোথায় অ্যাড বসবো? তাহলে এরও ফাংশন ওইভাবে হবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস, ঠিক আছে, কি থাকবে? হোয়ের থাকবে। বুঝেছো? যখনই হোয়ের মানে কোথায় দিয়ে প্রশ্ন হবে, কি হবে? কোথায়। কোথায় দিয়ে প্রশ্ন করলেই তোমাকে অ্যাড ভাবতে হবে। কোথায় কোথায় অ্যাড ভাববে সেগুলো একটুকু দেখে নাও। হোয়ার, ঠিক আছে, প্লেস, এটা কি হবে? প্লেস হবে, জায়গা বোঝাবে। এবারে অ্যাড দেখো, ঘড়ির যেরকম সময় ছোট সময় বোঝাচ্ছিল তো, সেরকম জায়গার ক্ষেত্রেও ছোট জায়গা বোঝাবে, স্মল এরিয়া বোঝাবে। কি বোঝাবে? 1 নম্বরে স্মল এরিয়া বোঝাবে, ছোট জায়গা বোঝাবে। যেরকম দেখো আমি বললাম আই লিভ ড্যাশ ইলামবাজার, ঠিক আছে, নিয়ে কমা দিয়ে এখানে বীরভূম থাকতে পারে বা ড্যাশ দিয়ে বীরভূম থাকতে পারে। ঠিক আছে, কমা দিয়ে থাকতে পারে বা ড্যাশ দিয়ে থাকতে পারে। এইটা যদি থাকে তখন ইলামবাজারটা ছোট জায়গা বোঝাবে, তখন অ্যাড করবে, আর এটাকে কি করবে? ইন করবে। কিন্তু যদি শুধু ইলামবাজার দিয়ে দেয়, বারবার বলছি, তখন এটাকে ইন করবে, কখনোই অ্যাড করবে না। যদি একটা জায়গা দিয়ে দেয় কখনোই অ্যাড করবে না। আমরা হিসেবে বলি ছোট জায়গা অ্যাডকে, কিন্তু এই রুলসটা মনে রাখবে। আমি যদি শুধু বলি এখানে না আই লিভ ড্যাশ ইলামবাজার, ঠিক আছে, তখন এখানে কি করবে? ইন ইলামবাজার করবে, অ্যাড করে দিও না। ছোট জায়গার পরে অবশ্যই একটা বড় জায়গাকে বোঝাবে, তখনই কি করবে? অ্যাড করবে, তার আগে করবে না। এরপরে যত দেবে সব ইন করবে। ইন মানে কি? একটা বড় এরিয়া। ভালো করে বুঝো, এটা বুঝতে গেলে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। গুগলের কথা ভাববে, গুগলে তোমরা ম্যাপ লোকেশন দাও না, লোকেশন। তুমি যদি এখানে খুঁজতে এসছো ইলামবাজার, ঠিক আছে, নিয়ে তুমি যদি ইলামবাজারকে গুগলকে সার্চ করতে দাও, গুগল দেখাতে পারবে কি? কারণ কি, ইলামবাজারটা এত বড়, গুগল দেখাবে কি করে? তার জন্য তুমি যদি বীরভূমকে দিয়ে দাও, বীরভূমটাকে বড় করে সার্চ করে নিল, নিয়ে তার মধ্যে ইলামবাজারকে ছোট করে এইভাবে দেখিয়ে দেবে না? তাহলে ছোট করে দেখালো কখন, স্মল করে দেখালো যখন তার বাইরে একটা বড় জায়গা দিলাম। তাহলে যখনই তুমি একটা বড় জায়গাকে দেবে, সেটা ইন হয়ে থাকতে পারে কিংবা কমা হয়ে থাকতে পারে।
তখন তোমাকে এটাকে ছোট জায়গা হিসেবে দেখাবে। কিন্তু যখনই তুমি প্রথমে একটা দিয়ে দেবে, এটাকে কি ছোট জায়গা হিসেবে দেখাতে পারবে? তখন এটা কি হয়ে যাবে? ইন। আর বাংলাতে মনে রাখবে, এটাকে বাংলাতে ইনকে বলা হয় একার বলা হয়, আর অন্তস্থ বলা হয়। তুমি এমনি সিম্পল আমি কোশ্চেন করছি তোমাকে, তুমি কোথায় থাকো? তুমি কি বলবে? ইলাম বাজারে থাকি। একার বলবে না? ইলাম বাজারে থাকি মানে কি? ইলাম বাজার একটা বড় জায়গা, তার মধ্যে আমি কোথাও থাকি একটা, তখন বড় করে দিলে ইলাম বাজারটাকে। ঠিক আছে, সেই জন্য এখানে কি হয়? একার বোঝাতে হয়। তুমি কি বলো? ইলাম বাজারে একার না বলে তুমি কথাটা অ্যান্সার দিতে পারবে? পারবে না। পারবে কি? সেই জন্য একটা থাকলে। আর এই বীরভূমের, তখন এটা বীরভূমটাকে বড় করে দিলে ইলাম বাজারে থাকি, এটাকে ছোট করে দিলে তখন। ঠিক আছে, তখন এটা হয়ে গেল। বোঝা গেল? যদি একটা থাকে তখন সেটা কি করবে? ইন করবে। আর যদি কমা দিয়ে বড় জায়গাকে বুঝিয়ে দাও, তখন তার আগেটাকে কি করবে? অ্যাড করে দেবে। তাহলে দেখো, স্মল এরিয়া বোঝাতে কি ব্যবহার করা হলো? অ্যাড ব্যবহার করা হলো। ওখানে যেরকম ছোট টাইম বোঝাতে অ্যাড করলাম, ঘড়ির টাইমটাকে, অ্যাড মানে ছোট। এবারে এসো 2 নম্বরে, নির্দিষ্ট। ঠিক আছে, ছোট জায়গা বোঝাতে যেরকম ব্যবহার করা হবে, 2 নম্বর হচ্ছে কি ডেফিনিট এরিয়া বোঝাতে, নির্দিষ্ট করে যদি বোঝাতে হয়। বুঝেছো তো? নির্দিষ্ট, ঠিক আছে, জায়গা বোঝাতে ব্যবহার করা হবে। নির্দিষ্ট জায়গা, ডেফিনিট এরিয়া যেগুলো বলবো আমরা। ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হবে ডেফিনিট এরিয়া। ডেফিনিট লোকেশন যদি বোঝায়, নির্দিষ্ট করে যদি আমরা বুঝিয়ে দিই ডেফিনিট করে, তখন আমরা ব্যবহার করব আমরা। দেখো, বুঝতে পারছো তো? দেখো, কোথায় কোথায় দিয়ে প্রশ্ন হচ্ছে না, কোথায় বাস করি, হোয়ের, এগুলো এগুলো শিখো। আমরা কেন প্রিপোজিশনটা লাগাচ্ছি, হোয়েনে লাগাচ্ছি, তারপরে হোয়ারে লাগাচ্ছি আমরা। ঠিক আছে, হোয়ারে লাগাচ্ছি। তাহলে দেখো এটা কোশ্চেনটা, দেখো এটা ডেফিনিট লোকেশন যখন বোঝাবে, আমি বললাম রাইট ইওর নেম ড্যাশ দা, দেখো টপ। তাহলে কি বললাম? উপরে লিখো। কোথায় লিখো? কোথায় লিখো তোমার নামটা? রাইট ইওর নেম, তোমার নামটা লেখো কোথায়। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে দেখো, নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে অ্যাড করবে, আর অনির্দিষ্ট করে যদি বোঝায় তখন ইন করবে। দুটো হয়, অ্যাড আর ইন। বোঝা গেল? যদি নির্দিষ্ট করে লোকেশনটা বুঝিয়ে দেয় তখন কি করবে? অ্যাড। আর যদি অনির্দিষ্ট করে বোঝায় তখন কি করবে? ইন। ইন মানে বড় এরিয়া, বুঝেছো? আর অ্যাড মানে নির্দিষ্ট। তাহলে টপ মানে কোথায়? ওপরে। ওপরে লিখতে বলছি, তখন তুমি ওপরে লিখতে লাগবে, শুরু করে দেবে। বোঝা গেল? অ্যাট দ্য টপ হবে। তারপরে অ্যাট দ্য কি হবে গো? বটম, নিচে। তাহলে অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম। আমি যদি বলি বটম, ঠিক আছে, রাইট ইওর ফাদার নাম, রাইট ইওর ফাদার নেম অ্যাট দ্য বটম, মানে নিচে লিখতে বলছি, তুমি নিচে লিখে দেবে। ঠিক আছে, এবার এসো অ্যাট দ্য কর্নার। যদি কর্নার বলি, তুমি কর্নারে লিখবে, যে কোনো একটা কোণে লিখবে। তো অ্যাট দ্য কি করবে? কর্নার। তাহলে অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম, অ্যাট দ্য কর্নার। তারপরে এসো, দেখো সি ইজ সিটিং, বা বললাম সি ইজ ওয়েটিং, ওয়েটিং ফর মি, নিয়ে এখানে দিয়ে দিলাম ড্যাশ দ্য গেট। ভালো করে বুঝো। তাহলে সি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। এবারে কোশ্চেন করো কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করছে। তাহলে কোথায় হলে আমাকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট দুটো ভাববে। যদি কোথায় দিয়ে প্রশ্ন হয় না, দুটো কথা ভাববে। একটা কি ভাববে? নির্দিষ্ট। আর একটা কি ভাববে? অনির্দিষ্ট। যদি নির্দিষ্ট করে বোঝায় তখন কি বোঝাবে? অ্যাট। আর যদি অনির্দিষ্ট করে বোঝায় কি বোঝাবে? ইন। তাহলে এটা বলো, এটা গেটে বলছে অপেক্ষা করছে, তাহলে কি বলবে? নির্দিষ্ট বলছি না অনির্দিষ্ট? নির্দিষ্ট করে বলছি, গেটে। তাহলে এখানে কি করবে? অ্যাট দ্য গেট। বোঝা গেছে? এরপরে এসো, আই ওয়েন্ট ড্যাশ এ পার্টি, আমি গিয়েছিলাম একটা পার্টিতে। তাহলে বলো, এই যে পার্টি,
পার্টি নির্দিষ্ট না অনির্দিষ্ট? হ্যাঁ, এবার দুটো ফরম্যাট মনে রাখবে। এই যে ডেফিনিট লোকেশনের দুটো নিয়ম মনে রাখবে। একটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে হয়, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝালে এগুলো হবে। আর একটা নির্দিষ্ট অনির্দিষ্ট বলতে এর ইন আর অ্যাটেরই ফারাক আছে। যদি সর্বত্র ব্যবহার করা যায় তাহলে অ্যাট হয়, আর যদি সর্বত্র ব্যবহার করা না যায় তাহলে ইন হয়। এই দুটো মনে রাখবে। একটা হচ্ছে নির্দিষ্ট, টপ বটম, ঠিক আছে, গেট, এগুলো হচ্ছে নির্দিষ্ট, কর্নার লোকেশন নির্দিষ্ট। আর একটা চিন্তা রাখবে, সেটা হচ্ছে কি, ধরো হোম বললো, ইন হোম, অ্যাট হোম, দুটোই বললো, ইন হাউস বললো। এইগুলো ক্ষেত্রে ফারাকটা কোথায়? যদি সে সর্বত্রই ব্যবহার করার অনুমতি পায় তখন তোমরা অ্যাড করবে, বোঝা গেল? আর যদি সর্বত্র ব্যবহার করার অনুমতি না পায় তাহলে কি করবে? ইন করবে। যদি ভেতরে থাকতে হয়, শুধুমাত্র ভেতরে থাকতে হয়, তখন ইন করবে। আর সর্বত্র ব্যবহার করতে পারলে অ্যাড করবে। এবার দেখো পার্টিটা নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু হয়, তখন অন্যদিকে চিন্তা করো, সর্বত্র ব্যবহার করতে পারবে কি পারবে না? বলো, পার্টিতে গেছো তুমি বন্ধুর, ওখানে কিন্তু নিয়ম থাকবে যে তুমি বারান্দায় যেতে পারবে না, তুমি ছাদে যেতে পারবে না, তুমি কোথাও ফাঁকা মেলায় যেতে পারবে, ভেতরেই থাকতে হবে, এরকম কোনো থাকে? তখন এটা কি করবে? অ্যাড করবে। কারণ কি, অ্যাড মানে হচ্ছে তুমি সর্বত্রই যেতে পারবে। পার্টিতে গেছো মানে কি, তুমি সব ঘোরাফেরা করতে পারবে। তাহলে এখানে কি করবে? অ্যাট পার্টি করবে। কারণ কি, অ্যাট পার্টি মানে কি, সর্বত্রই তুমি বিচরণ করতে পারবে। এসো আর কি কি হয় দেখে নাও এগুলো। অ্যাট লেকচার। লেকচার মানে কি গো? যেখানে বক্তৃতা দেয়, তুমি ভাষণে গেছে, বক্তৃতা দিয়েছে, তাহলে ওখানে তুমি তো ভাষণে, কলকাতা যায় না সবাই ভাষণ শুনতে যায় না ঘুরতে যায়? বার্ডেন তো নাই, ঘুরে বেড়াও। তাহলে এখানে কি হবে? অ্যাট লেকচার হবে। তারপরে এসো অ্যাট কনসার্ট। কনসার্ট মানে কি, সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, তাহলে তুমি সেখানে কি সব যেতে পারবে, ঘুরতে পারবে তো সব কিছুই? না এক জায়গাতে বন্দি থাকবে যে এখানে যেতে পারবো না, এখানে যেতে পারবো না, এরকম থাকবে? তাহলে কনসার্ট অ্যাট হয়ে যাবে। অ্যাট হোম মনে রাখবে, অ্যাট হোম। অ্যাট হোম মানে কি, বাড়িতে, ঠিক আছে। নাও আই এম অ্যাট হোম মানে কি, আমি এখন বাড়িতে আছি, মানে কি, হয় বারান্দাতে আছি কিংবা ছাদে আছি বা কোথাও আছি, অ্যাট হোম হয়ে যায় সেই জন্য, কারণ কি কোথাও না কোথাও আছি। কিন্তু মনে রাখবে, ইন স্কুল হয়, অ্যাট স্কুল হয়, দুটোই হয়। কেন? কারণ তোমরা এগুলো ফারাকগুলো বুঝতে পারবে না, যে এখনই তো স্যার বললো অ্যাট স্কুল, আবার আমি এক জায়গায় দেখলাম ইন স্কুল। এগুলো ফারাকগুলো মনে রাখবে। যদি যদি বলা হয় ক্লাসের মধ্যে পড়াশোনা করছে, তখন কি বলবে তোমরা? ইন স্কুল মানে ভেতরে আছে ও। আর যদি বলি অ্যাট স্কুল মানে কি বলবো? হয় ও বারান্দাতে আছে, হয়তো ক্লাস হয়ে গেছে বারান্দাতে আছে, কিংবা গাছের নিচে আছে বা স্কুল চত্বরে আছে, সেটাকে কি বলবো আমরা? অ্যাট মানে সর্বত্র। অ্যাট বোঝা গেল? অ্যাট মানে কি বলবো তাহলে? সর্বত্রই থাকতে পারে। আর ইন মানে কি, শৃঙ্খলাবদ্ধ ভেতরেই থাকবে। যখন একটা ধরো বাবা তার বলছে যে মাই সন ড্যাশ স্কুল, তখন কি বলবে? ইন স্কুল, ভেতরে পড়াশোনা করছে, ঠিক আছে। আবার যদি বলে ধরো মাই ব্রাদার ড্যাশ ইউনিভার্সিটি, অ্যাট ইউনিভার্সিটি, মানে ভাই হয়তো পড়াশোনা ইউনিভার্সিটিতে আছে, ক্লাস করছে এটা নয়, বারান্দাতে থাকতে পারে, ঘোরাফেরা করতে পারে, ইউনিভার্সিটিতে আছে, সেটা হলো অ্যাট। তাহলে বোঝা গেল? তাহলে দেখো, ডেফিনিট লোকেশন বোঝাতে কি বোঝানো হচ্ছে? নির্দিষ্ট করে বোঝালে অ্যাট হয়, ঠিক আছে। আর যদি নির্দিষ্ট না বোঝায় তখন বুঝবে তোমরা সর্বত্র ব্যবহার করছে না করছে না। বলো, জেল। জেল, জেলটা কি হবে তাহলে? সবসময় ইন হয়, কারণ জেলের ভেতরে থাকতে হয়, ঘোরাফেরা করতে হয় না। ঘোরাফেরা করতে দেবে? হসপিটাল, হসপিটালে কি হবে? ইন হবে। এগুলো মনে রাখবে সবসময়, কি হবে? ইন হসপিটাল। এগুলো এখন লিখবো না আমরা, ইনে লিখবো, তবু একবার বলে দিচ্ছি আমরা, কারণ তখন আর অ্যাট হয় না। অ্যাট হসপিটাল কখনোই হতে পারে না, কারণ সিক পার্সন যারা হবে, পেশেন্ট হবে, তারা সবসময় ভেতরে থাকবে, হসপিটালে ভেতরে থাকবে, বোঝা গেল। আর কয়েদি যারা থাকবে, প্রিজনার থাকবে, সেই প্রিজনাররা সবসময় কোথায় থাকবে? জেলে ভেতরে থাকবে। ইন জেল হয় সবসময়। তাহলে মনে থাকবে, পার্টি সবসময় পার্টি কি করবে? অ্যাড করবে। পার্টি অ্যাড, কারণ সর্বত্র ব্যবহার করবে। লেকচার অ্যাড,
কনসার্ট অ্যাট, হোম অ্যাট, এগুলো বোঝাবে। এবারে দেখো স্মল এরিয়া বোঝাতে ব্যবহার করা হলো, ঠিক আছে, আর কি ডেফিনিট লোকেশন বোঝাতে ব্যবহার করা হলো, নির্দিষ্ট করে ব্যবহার করা হলো। বেশ, আর সময়ে যখন বললাম, দেখো সময়ে যখন বলে দিলাম না, ওখানে আর কয়েকটা পয়েন্ট করে নাও। সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়, অ্যাট লাস্ট, অ্যাট ফার্স্ট, ঠিক আছে, অ্যাট স্টার্ট, অ্যাটে ওগুলো যোগ করে নাও একটু। অ্যাট যেখানে লাগালাম না নির্দিষ্ট করে বোঝাতে, দেখো ওখানে অ্যাট অ্যাট লিখেছো না, ওই অ্যাটে আর একটু লিখে নাও, ওখানে অ্যাড করে নাও অ্যাটটাতে, হ্যাঁ ওখানে অ্যাটে ওখানে লিখে নাও অ্যাট, হ্যাঁ অ্যাট, অ্যাট দ্য লিখো, অ্যাট দ্য বিগিনিং, শুরু, অ্যাট দ্য বিগিনিং বলে লিখে নাও, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, কারণ কি দেখো এদিকে দেখো, আমি বললাম যে অ্যাট দ্য বিগিনিং মানে কি শুরুতেই, তাহলে তুমি বুঝে গেলেই। ধরো আমি একটা বললাম যে সিনেমাটির প্রথমটি দেখে নিও ভালো করে, বিগিনিংটা বললাম, বিগিনিংটা, তখন তুমি বিগিনিংটা ঠিকঠাক দেখে নেবে তো নাকি, যেটা শুরু সেটাই দেখবে প্রথমে। আমি বললাম অ্যাট দ্য এন্ড, এন্ড, ঠিক আছে, মানে কি শেষ মুহূর্তটা, অ্যাট দ্য এন্ড, তাহলে এন্ড দেখতে বলছি মানে কি আমি নির্দিষ্ট করে বলে দিলাম যে শেষটা দেখবে, তখন অ্যাট দ্য হয়ে যায়, বুঝে গেল। এবারে এখানে দেখো, এখানে সেরকম হয়, এখানে অ্যাট দ্য এন্ড বললাম, এখানে অ্যাট দ্য এন্ড আমি বললাম যে ইউ, ঠিক আছে, ওয়াক, ইউ ওয়াক স্ট্রেট, ইউ ওয়াক স্ট্রেট ড্যাশ দ্য এন্ড, তুমি হাঁটো, হয়েছে তো, হাঁটতে বললাম, কত দূর অবধি হাঁটতে বললাম, শেষ পর্যন্ত, হোয়ের, হোয়ের শেষ পর্যন্ত, এন্ড যেখানে শেষ হবে, এন্ড হবে, সেই পর্যন্ত হাঁটতে বললাম। তা তুমি হাঁটতে যাবে, রাস্তা যেখানে শেষ হচ্ছে অত দূরই তো হাঁটবে, নির্দিষ্ট করে বুঝে গেছে তো, নির্দিষ্ট করে বোঝালে তোমাকে অ্যাট দ্য এন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেল কি, আরেকবার বলে দিচ্ছি, স্মল এরিয়া বোঝাতে এগুলো ব্যবহার করা হয়ে গেল, আর কি নির্দিষ্ট করে লোকেশন বোঝাতে এগুলো ব্যবহার করা হলো। আর সময়ে আর একটা লিখে নেবে, অ্যাট প্রেজেন্ট হয় সবসময়, প্রেজেন্ট, বুঝেছো, কখন কখন, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট বোঝাতে অ্যাট হয়, তিনটে হয় মনে রাখবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, তিনটে সময় হয় তো, তার মধ্যে প্রেজেন্টকে অ্যাড করা হয়, কারণ কি ছোট টাইম, প্রেজেন্ট হচ্ছে ছোট, এই যে আমি এখন বলছি এটা প্রেজেন্ট, এটা এখনই পাস্ট হয়ে যাবে, হ্যাঁ, আবার ফিউচারটা অনেক বড় হয়, ফিউচার লং টাইম, পাস্ট লং টাইম, আর প্রেজেন্ট হচ্ছে কি শর্ট টাইম, সেই জন্য এগুলো হয়ে যাবে। বেশ, এসো, তাহলে কি কি হলো আরেকবার বলে দিচ্ছি, দেখো কি কি হলো, হোয়েনটা হয়ে গেল নাকি, আর কি হলো, হোয়ের হলো। এবারে এসো, এইখানে আসবো আমরা কিছু, ঠিক আছে, হোয়াট আর হাউ, এখানে দেখো এজ বোঝাতে মনে রাখবে 3 নম্বর, এক হলো টাইম হলো, প্লেস হলো, এবার 3 নম্বরে এসো, এজ বোঝাতে, বয়স, এজ বোঝাতে, এটাও দেখো কখন, এজটাও তো বলি না, কখন, কত বয়স, কত বয়সে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যাট, মনে রাখবে অ্যাট মানে কি নির্দিষ্ট, আর বয়স সবসময় আমরা নির্দিষ্ট বলি না, তোমার বয়স কত, তুমি বললে অ্যাট দ্য এজ অফ 18, মানে কি 18 বছর, এই যে নির্দিষ্ট করে বলে দিলাম, 18 একটা সংখ্যা, সেটা নির্দিষ্ট সংখ্যা, অ্যাট সবসময় নির্দিষ্ট হয়, সেই জন্য এজ বোঝাতে ব্যবহার করা হবে, ঠিক আছে, এজ বোঝাতে। এবারে এক্সাম্পল দিই, তখন বুঝতে পারবে। মাই গ্র্যান্ডফাদার, my grandfather died, তাহলে দেখো my grandfather died dash the age of 80, তাহলে দেখো ভালো করে পড়ো, এই যে গ্র্যান্ডফাদার হচ্ছে কি সাবজেক্ট, তারপরে হচ্ছে ফাইনাল ভার্ব, মারা গেছে, ঠিক আছে, মারা গেছে, কখন মারা গেছে, 80 বছর বয়সে, তাহলে 80 একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম না, যে কোনো ডিজিট যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তাকে বলা হয় কি, সেটাকে অ্যাড বলা হয়,
তাহলে তুমি পুরো বুঝে গেলে, মানে কি 80 বছর হয়েছে ও দাদুরা মারা গেছে। তাহলে নির্দিষ্ট বুঝে গেছে তো, যখনই তুমি বুঝে যাবে নির্দিষ্ট এই কথাটা তুমি বুঝে গেছে, তখন এটা অ্যাড করবে, অ্যাট দ্য এজ অফ, বয়স বোঝাতে অ্যাড হয়। কখন, এটা দেখো কখন হচ্ছে না, হোয়েন, ঠিক আছে, কখন বোঝাচ্ছে। আবার যদি বলি ধরো আই লেফট কলেজ ড্যাশ 21, লেফট মানে কি কলেজ শেষ করেছি, আমি শেষ করেছি, ছেড়ে দিয়েছি। কখন ছেড়েছি? 21 বছর বয়সে। তাহলে বয়স বোঝাচ্ছে, নির্দিষ্ট বয়স বোঝাচ্ছে, তখন কি করবে তোমরা? অ্যাড করবে, অ্যাড 21। তাহলে বয়স যখনই বোঝাবে সেটা নির্দিষ্ট হয়, সবসময় বয়স নির্দিষ্ট হয়, সেই জন্য বয়সের আগে সবসময় কি বসাবে? অ্যাড বসাবে তোমরা। এরপর এসো 4 নম্বর, স্পিড বোঝাতে, ঠিক আছে, স্পিড বোঝাতে ব্যবহার করা হবে স্পিড। কারণ দেখো স্পিড আমরা নির্দিষ্টতে মাপি তো, 80 কিলোমিটার বেগে বা 100 কিলোমিটার বেগে, স্পিড সবসময় নির্দিষ্ট গতিতে বলতে হয়, সেই জন্য অ্যাড হয়। ধরো এক্সাম্পল দিই, দা মোটর বাইক বা মোটর সাইকেল ইজ রানিং, ঠিক আছে, দ্য মোটর সাইকেল ইজ রানিং ড্যাশ অ্যান আওয়ার। তাহলে বাংলাটা ভালো করে দেখে নাও। তাহলে রানিং মোটর সাইকেল, দ্য মোটর সাইকেল ইজ রানিং, তাহলে মোটর সাইকেলটা গতিতে যাচ্ছে, কত গতিতে যাচ্ছে? 80 কিলোমিটার অ্যান আওয়ার, মানে কি প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে গতিবেগটা বোঝাচ্ছে তো, আর গতিবেগ সবসময় নির্দিষ্ট বোঝায় গতিবেগ, সেই জন্য এখানটা কি বসাবে? অ্যাড বসাবে, সেই জন্য, ঠিক আছে, কি বসাবে? এটা অ্যাড বসাবে তোমরা। বোঝা গেল? এজ বোঝাতে হয় নির্দিষ্ট সংখ্যায়, সেই জন্য অ্যাড হয়, আর গতিবেগ বোঝাতে হয় নির্দিষ্ট সংখ্যায়, সেই জন্য কি হবে? অ্যাড হবে। সেরকম দেখবে যখন ঝড়ের বেগ দেখায় না, গতিবেগ, গতিবেগ ঝড়ের, তখন বলা হয় অ্যাট দ্য স্পিড অফ 120 কিলোমিটার, ঠিক আছে, সবসময় অ্যাড করবে, নির্দিষ্ট ডিজিট দিলেই সেটা কি করবে? স্পিডে অ্যাড বোঝাতে হবে তোমাকে। 5 নম্বর এসো, রেট বোঝাতে, রেট দাম বোঝায় না আমরা, রেট, রেট তো নির্দিষ্ট সংখ্যায় বলা হয়, দামটা, দাম নির্দিষ্ট সংখ্যায় বলা হয় না, সেই জন্য দেখবে তোমরা যখন প্রফিট অ্যান্ড লসের ম্যাথ করতে যাবে না, অ্যাট দ্য রেট অফ থাকে, অ্যাট ₹26, অ্যাট ₹100, অ্যাট থাকে কখনো, সবসময় ডিজিট, দেখো এখানে ডিজিট পাবে, অ্যাট লাগাচ্ছ, স্পিডে তুমি ডিজিট পাবে, অ্যাড লাগাচ্ছ, কারণ কি ডিজিটটা নির্দিষ্ট 80। এখানে তুমি দাম যখন দেখবে প্রত্যেকটা প্যাকেটের উপরে একটা জিনিস কিনছো, রুপিস বলে লেখা থাকে না, এখানে থাকে ধরো 520 টাকা, মানে কি নির্দিষ্ট করে রেটটা করা হয়েছে, নির্দিষ্ট, তুমি বুঝতে পারছো 520 মানে কি তুমি 520 টাকায় দেবে, তখন কি হবে? অ্যাড হবে, সবসময় কি হবে? অ্যাড রুপিস। তাহলে এসো এক্সাম্পল দিই, বুঝতে পারবে। মিল্ক সেলস ড্যাশ ₹30 লিটার্স, ঠিক আছে, এ লিটার। তাই দেখো মানে কি প্রতি লিটারে দুধ বিক্রি হয় ক টাকায়? 30 টাকা লিটারে বিক্রি হয়, বুঝেছো? ক টাকা লিটারে বিক্রি হচ্ছে? 30 টাকা। এবার যে নির্দিষ্ট করে 30 রয়েছে, তখন কি বসাবে? ₹30 এ লিটার। বোঝা গেছে? যখনই তোমার দাম বোঝাবে, কোনো জিনিসের দাম বোঝাবে, তখন কি বোঝাবে? ₹1 বোঝাবে। কিন্তু এরই মনে রাখবে ফর আছে, কিন্তু এরও একটা ফর আছে, সেটা হচ্ছে কি বিনিময়ে, যখন বলা হয় না বিনিময়ে, তখন হবে কি? ফর হবে।
এবার এসো ফর আর অ্যাট, এই দুটো গুলি ফেলো না, কোথায় কোথায় ফর হয় কোথায় কোথায় অ্যাট হয় একটু দেখে নাও। যখনই তোমার সেলস থাকবে, বিক্রি, তুমি যখন বিক্রি করবে তখন কি করবে, টাকা নেবে জিনিসটা দিয়ে দেবে, তখন অ্যাট রুপিস হয়। যখনই সেলস পাবে তখন কি করবে, অ্যাড করবে। আর যখন তুমি কিনবে, তুমি যখন কিনবে না তখন টাকাটার বিনিময়ে তুমি কিনবে। বোঝা গেল? এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। আই বট এ কার, তখন এখানে ফর বা ড্যাশ রইল, ধরো এখানে ড্যাশ রুপিস 1 লাখ, 1 লাখে আমি গাড়ি কিনেছিলাম। তখন আমি যখন কিনছি, বট করছি, তখন কি টাকাটা দিয়ে আমি কিনছি, তখন এখানে অ্যাড করে দিই না, এই যে এখানে আবার দেখলে রুপিস আছে 1 লাখ, এখানে ছিল রুপিস, এখানে অ্যাড বসলো, এখানে অ্যাড বসিয়ে দিই, এটা ফর করবে, তখন কি করবে, ফর রুপিস 1 লাখ, মানে কি 1 লাখের বিনিময়ে আমি ওটা কিনেছি। তখন কেনার সময় যখন তুমি বাই করবে বা বট করবে না, তখন ফর রুপিস হবে। আর যখন তুমি সেল করবে, মনে রাখবে যখন বিক্রি করবে, তখন সেল বিক্রি কথাটা থাকলে কি করবে, অ্যাড করবে। বোঝা গেল ফারাকটা? বাই মানে কি, কেনা, যখন ক্রয় মূল্য থাকবে তখন ফর, আর যখন বিক্রয় মূল্য থাকবে তখন কি করবে, অ্যাড করবে। বোঝা গেল দুদিক? এটা তো সেই জন্য এখন দেখিয়ে রাখলাম, এটা এখন দরকার নাই, তবু দেখিয়ে রেখে দিলাম ফারাকটা। এরপর এসো 6 নম্বরে এসো। 6 নম্বরে মনে রাখবে টেম্পোরারি ওয়ার্ক বোঝালে কি বোঝাবে, টেম্পোরারি ওয়ার্ক। টেম্পোরারি অ্যাকশন মানে কি, টেম্পোরারি অ্যাকশন কোনগুলো, সাময়িক কাজ, যেগুলো সাময়িক কাজ। তুমি এখন কি করছো, লিখছো, এখন লিখছো, কন্টিনিউয়াসলি তো লিখো না। সাময়িক কাজ বোঝালে কি হবে, যেমন এক্সাম্পল দি, রাম ইজ অ্যাট ওয়ার্ক। দেখো অ্যাট ওয়ার্ক মানে কি, রাম এখন কি করছে, কাজ করছে। মানে কি, আমি এটাকে আরেকবার ভালো করে বলতে পারি, রাম ইজ ওয়ার্কিং নাও, মানে এখন কাজ করছে, ওয়ার্কিং নাও মানে এখন, এখন কাজ করছে টেম্পোরারি, সেটাকে বলা হয় অ্যাট ওয়ার্ক। বুঝেছ না, বোঝা গেল না? আমি বললাম ধরো হি ইজ অ্যাট প্লে, মানে কি হি ইজ প্লেইং নাও, সে এখন খেলা করছে। অ্যাট প্লে মানে বুঝতে পারলে, সে এখন কি করছে, খেলা করছে। মানে কি সে কন্টিনিউ খেলায় তার পেশা, সে কাজ করছে, মানে কি সে দিন রাত কাজই করে পেশা। কিন্তু হ্যাঁ, এইটা ইন হয়ে যায়, কখন ইন হয় দেখো, পার্মানেন্ট কাজ বোঝাতে। আমি যদি এখানে বলি, ধরো এটাতে যদি বলি আমি, হি ইজ ইন দ্য আর্মি, মানে কি সে পার্মানেন্ট আর্মিতে কাজ করে, পার্মানেন্ট কাজ করে, মানে সে এখন আর্মিতে চাকরি করে, এটা বলতে পারবে না, অ্যাট দ্য আর্মি বলতে পারবে না, মানে এখন করে না আবার কাল করবে না। পার্মানেন্ট কাজ বোঝাতে কি বলা হয়, ইন দা বলা হয়, ইন দ্য আর্মি, ইন দ্য নেভি, ইন দ্য এয়ারফোর্স, ইন দ্য পলিটিশিয়ানস, মানে কি সারা জনমটাই পলিটিশিয়ানস করবে ও পাক্কা। এটা হচ্ছে কি পার্মানেন্ট ওয়ার্ক, আর এটা হচ্ছে কি টেম্পোরারি ওয়ার্ক, মানে এখন করছে, খানিকক্ষণের জন্য করছে, আবার করবে না। তাহলে টেম্পোরারি ওয়ার্ক বোঝালে কি হবে, তাহলে যদি বলে ধরো এদিকে দেখাও, হি ইজ ড্যাশ প্লে গিটার, বলো সে গিটার বাজাচ্ছে, মানে কি টেম্পোরারি কাজ বোঝাচ্ছে। তখন সে কি, আমি তোমাকে বলো এখন তোমার কি করো, কি করছো এখন, এখন স্যার ফোন করছি, বুঝেছো, মানে কি এই মুহূর্তে তুমি কি করছো সেইটাকে বোঝাতে অ্যাড ব্যবহার করা হয়। তাহলে এখন সে গিটার বাজাচ্ছে, তো তাহলে কি করবে, এটা অ্যাড প্লে গিটার করবে, অ্যাড প্লে গিটার মানে এখন গিটার বাজাচ্ছে, খানিক পরে আবার নাও বাজাতে পারে, কিন্তু খানিক পরে ছেড়ে দেবে,
এই যে আর্মিতে কাজ করছে খানিক পরে ছেড়ে দেবে কি? যতদিন না রিটায়ার্ড হচ্ছে ততদিন ছাড়বে না, তাহলে এটা হবে ইন হবে তখন। পার্মানেন্ট ওয়ার্ক বোঝাতে কি হবে? ইন। আর টেম্পোরারি মানে এখন কি করছে। আমি বললাম যে ধরো বললাম যে তোমার ভাই এখন কি করছে, বলে ভাই এখন চান করছে, হ্যাঁ স্নান করছে, এই যে মানে কি অ্যাট বেথ। টেম্পোরারি ওয়ার্ক বোঝাতে কি হবে? অ্যাট ব্যবহার করা হবে। আর পার্মানেন্ট ওয়ার্ক বোঝাতে কি হবে? ইন হবে। বোঝা গেল? সবসময় মনে রাখবে অ্যাট ওয়ার্ক হয় সেই জন্যে। মাই ফাদার ইজ অ্যাট ওয়ার্ক মানে আমার বাবা এখন কাজে আছে, মানে এখন টেম্পোরারি কাজে গেছে, এখন যে কাজটাতে গেছে কাজে আছে, সেই জন্য অ্যাট ওয়ার্ক। মানে কি তুমি ভালো কথায় কি বলবে, তোমার বাবা কি করছে বলবে না, এখন সে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং নাও। এই ওয়ার্কিং নাওটাকে কন্টিনিউয়াসে যেটা এখন কাজ করছে সেটাকে অ্যাট ওয়ার্ক বলা হয়। বুঝেছো? কি বলা হয়? অ্যাট ওয়ার্ক, কাজ করছে। অ্যাট প্লে, খেলা করছে। অ্যাট, ঠিক আছে, বেথ, চান করছে। ঠিক আছে? অ্যাট রাইট, লিখছে এখন, অ্যাট রাইট। হি ইজ অ্যাট রাইট, সে এখন লিখছে, মানে কি ইজ রাইটিং, এখন লিখছে, সেটা অ্যাট রাইট বলবো আমরা। ক্লিয়ার হয়েছে না? বুঝে গেল না? ঠিক আছে, তাহলে 6 নাম্বার হলো। এবার লাস্ট হচ্ছে 7 নাম্বার। দেখে নাও 7 নাম্বারটা, লাস্ট, এটা হচ্ছে 7। কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলো আবার অ্যাট নাই, এদের পরে নাই, ভার্বের পরে অ্যাট নাই। এতক্ষণ তো আমরা দেখলাম প্রিপজিশন মানে কি নাউন আর প্রোনাউন, হোয়েরে আগে নিচ্ছিল, হোয়েনে আগে নিচ্ছিল, এগুলোতে নিচ্ছিল নাকি। এরপরে আমরা দেখব কিছু ভার্ব আছে, যে ফাইনাইট ভার্ব আছে, সেই ফাইনাইট ভার্বগুলো এদের পরে নেবে, নিয়ে অবজেক্টকে নেবে, নিয়ে কি করবে, এটাকে প্রিপজিশন তৈরি করে দেবে। এবারে কেন নেয় সেটাকে একটুকু দেখে নাও। কি কি ভার্ব আছে দেখে নাও, লিখে দিচ্ছি আগে। মক, ঠিক আছে, তারপর আমি এক্সাম্পল দিয়ে দেবো, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। গ্রাম্বেল, ঠিক আছে, গ্রাউল, লুক, লাভ, স্মাইল, এগুলো লিখে নেবে একটুকু, ঠিক আছে। তারপরে এম, শুট, সাউট, তারপরে কিক, ঠিক আছে। মোটামুটি এগুলো জেনে রাখবে, আরো করতে করতে অ্যালার্ম। দেখে নাও ভালো করে, বুঝে নাও একটু কেন হয় এই ভার্বগুলো এদের পরে সব সময় এদের পরে নাই, প্রিপজিশনটাকে এদের কি নাই, পরে নাই। তাহলে আগে স্ট্রাকচারটা বলে দিয়ে, যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পেয়েছো, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস ভার্ব, ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো এরপরে অ্যাট নাই, সব সময় কি নাই, এদের পরে নাই, একটা ভার্বগুলোর পরে অ্যাট নাই, ঠিক আছে, এই ভার্বগুলোর পরে কি নাই, অ্যাট নাই। এর আগে তো আমরা দেখছিলাম আগে নিচ্ছিল, এর আগে নিচ্ছিল, তো এগুলো পরে নাই। কেন নেয় দেখো, এই ভার্বগুলোর পরে যে অবজেক্টগুলো বসবে না, এই অবজেক্টগুলোকে লক্ষ্য করে এই কাজগুলো করা হয়। লক্ষ্য, মনে রাখবে, এই ভার্বগুলো অবজেক্টকে লক্ষ্য করে কাজ করে, এই লক্ষ্য করা বোঝালে তার জন্য এদের পরে অ্যাট নাই। আমি তোমাকে লক্ষ্য করে যদি করি, মানে কি নির্দিষ্ট দিকে লক্ষ্যটা রয়েছে, তবে তো কাজটা হবে। এই ভার্বগুলো, এই যে পরের যে অবজেক্ট থাকবে না, এই যে এখানে পরের যে অবজেক্ট থাকবে হুম, এই হুমকে লক্ষ্য করে কাজটা করবে। লক্ষ্য বোঝালে অ্যাট হয়, যে আই কানেকশন, লক্ষ্য সবসময় কি হয়, অ্যাট হয়। তুমি এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিয়ে এগুলো বুঝতে পারবে। হি, ঠিক আছে, এটা তখন মক হবে না, মক্স হয়ে যাবে। অ্যাট, দেখো অবজেক্ট নিলাম মি, বুঝেছো।
হি মকস অ্যাট মি। মক মানে কি? উপহাস করা। উপহাস করে না, ঠাট্টা করে না, উপহাস করে না। তাহলে দেখো কাকে লক্ষ্য করে উপহাসটা করলো? এই লক্ষ্য বোঝাচ্ছে না, লক্ষ্য, লক হয় মদন লক্ষ্য, চোখ দিয়ে তাকাবে, লক্ষ্য, এই যে লক্ষ্য মানে কি? আই কানেকশন। তাহলে দেখো হি মকস অ্যাট মি কেন দিলাম একটা? এই লক্ষ্য করছে, কাকে লক্ষ্য করছে? অবজেক্টকে লক্ষ্য করে কাজটা করছে, উপহাস করছে। উপহাস তো এমনি এমনি করে না। তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কেউ তোমাকে ঠাট্টা করছে, মানে কি তোমাকে লক্ষ্য করে বলছে। তোমাকে তাকাক না তাকুক, তোমাকে তো লক্ষ্য করেই কাজটা করলো। তার জন্য লক্ষ্য বোঝালে এগুলো ভার্বগুলো লক্ষ্য বোঝায়। তারপরে এখানে এসো, হি গ্রাম্বলস অ্যাট মি মানে কি? গ্রাম্বলস মানে বক বক করা। তুমি বক বক করবে, কাউকে লক্ষ্য করে তো করবে। মানুষ যখন বক বক করে, খুব কথা বলে, কাউকে তো লক্ষ্য করে করে। কাকে লক্ষ্য করে করছে? আমাকে। সে আমাকে লক্ষ্য করে বক বক করছে। বুঝা গেল? হি গ্রাউলস অ্যাট মি। দেখো এই যে এগুলোকে লক্ষ্য করছে না, এমনি তো কেউ বক বক করে। দেখো গ্রাউলস মানে কি? গর্জন করা। গর্জন করবে, ঠিক আছে, ফোপাবে, গর্জন করবে, কাউকে তো লক্ষ্য করে করবে। এখানে এসো, লুক অ্যাট মানে কি? তাকানো। হি লুকস অ্যাট মি। এগুলো এস দিচ্ছি কেন বুঝতে পারছো তো? কারণ এই যে আমরা সাবজেক্ট নিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি অন্য সাবজেক্ট নাও তখন দিতে হবে না। বুঝে গেল? তাহলে দেখো হি লুকস অ্যাট মি মানে কি গো? লুকস অ্যাট মি মানে কি? সে আমার দিকে তাকাচ্ছে। প্লিজ লুক অ্যাট দ্য পিকচার যদি আমি বলি, ধরো এখানে যদি বলি, দেখো প্লিজ লুক ড্যাশ দ্য পিকচার, বলো মানে কি? দয়া করে ছবিটার দিকে তাকাতে বলছি, মানে লক্ষ্য দিতে বলছি তো, ছবিটার দিকে লক্ষ্য দিতে বলছি তো। তাহলে যখনই লুক পাবে তখন কি বসাবে? এখানে অ্যাড বসাবে। কারণ কি? যে কোনো জিনিস যদি লক্ষ্য করতে হয় তখন অ্যাড করতে হবে তোমাকে। কারণ কি? এই ভার্বগুলো দেখো লক্ষ্য করা বোঝাচ্ছে না। হি লুকস অ্যাট মি মানে সে আমাকে তাকিয়েছিল, এবার তাকাবে কি? তোমাকে লক্ষ্য করে তাকাবো তো আমি। তারপরে দেখো এখানে লাভ, হাসা, সে আমাকে লক্ষ্য করে হেসেছিল। কেউ যখন হাসবে, কিছু তো লক্ষ্য করে হাসবে। তুমি সিনেমা দেখছো, ধরো সিনেমা দেখতে দেখতে তুমি হাসছো, মানে কি? তুমি ওই সিনটাকে লক্ষ্য করেছো, তার জন্য তুমি হেসেছো। আর একজন হাসছে না, মানে কি? লক্ষ্য করে না। তখন তুমি বলে দেখ 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 ওটা দেখ, মানে কি? ওকে হাসাবে, তাহলে ওকে লক্ষ্য করাতে হবে আগে। বুঝেছো? কমেডিয়ানটা লক্ষ্য করবে তবে তো হাসবে। এবার স্মাইল, ওই একই হাসা। লাভ মানে উচ্চ হাসি, আর স্মাইল মানে মৃদু হাসি। হাসবে মানেই তোমাকে অ্যাড, ঠিক আছে, লক্ষ্য করতে হবে। এম, এম মানে তো লক্ষ্য। তুমি যখন বন্ধুকে করে নিশানা করবে না, এম করবে তো। এম মানেই তো লক্ষ্য করতে হবে। তাহলে এম, দ্য হান্টার এম অ্যাট দ্য অ্যান্ট, পিপি লেখার দিকে, ঠিক আছে, বা বার্ড। এখানে যদি আমি এক্সাম্পল দেখি যে দ্য হান্টার এম, ঠিক আছে, এমস অ্যাট দ্য বার্ড। বোঝা গেল? তাহলে শিকারিটা লক্ষ্যটা কাকে করেছিল? পাখিটার দিকে, পাখিটার দিকে করেছিল তো নাকি লক্ষ্যটা? এমটা, ঠিক আছে, নিশানাটা করেছিল। দেখো শুট, শুট মানেও তো গুলি করা। লক্ষ্য করেই তো গুলি করবে না, এমনি গুলি করে দেবে যেদিকে খুশি, যে তুমি এইদিকে যাচ্ছ এইদিকে গুলি করে দিলাম। করবে কি? লক্ষ্য করেই করবে। তাহলে শুট অ্যাট। দেখো শাউট, শাউট মানে কি? চিৎকার করা। এবারে বলো চিৎকার কখন করবে তোমরা? কাউকে লক্ষ্য করে চিৎকার করবে তো। তারপরে কি? কিক, কিক মানে তো বলতে হবে না নাকি? কিক মানে লাথি মারো না, কিক করো না। তা কিক যখন মারবে, ধরো একটা ফুটবলকে তুমি লাথি মারছো, কিক করছো, বা কাউকে ম্যানকে যখন কিক করছো, তখন কি এমনি চালিয়ে দেবে কিকটা? না লক্ষ্য করবে যে কোনখানে মারবো, সেইখানে কিকটা করবে। লক্ষ্য করতে হবে তো। তাহলে কি হবে? অ্যাট হবে। অ্যালার্ম, তোমরা দেখবে ঘড়িতে অ্যালার্ম দাও না, অ্যালার্ম তো একটা নির্দিষ্ট লক্ষ্যে দাও, 7টা 5-এই বাজবে। নির্দিষ্ট লক্ষ্য ওইটাই, তোমার 7টা 5-এ বাজবে। রাত 3টের সময় ভোরে পড়তে হবে, তা তুমি ঘড়িটা দিয়ে রাখলে, 3টে দিয়ে রাখলে, মানে কি তোমার লক্ষ্য কত? 3টের সময় উঠবো আমি। তাহলে লক্ষ্য থাকবে তবে তো অ্যালার্মটা হবে। বোঝা গেল না? বোঝা গেল না? অ্যালার্ম সবসময় অ্যাট হয়, কারণ কি? তোমার একটা লক্ষ্য আছে যে আমি এতটার সময় উঠবো।
এবার তুমি যদি সকাল 10টার সময় দাও মানে কি আমার টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে কি 10টার সময় উঠবো। তাহলে বোঝা গেল এই ভার্বগুলো কি বোঝাচ্ছে? লক্ষ্য বোঝাচ্ছে। আর আই কানেকশন লক্ষ্য বোঝালে সেটাকে কি বলা হয়? অ্যাড বলা হয়। মনে থাকবে? এইখানেই তোমাদের অ্যাড শেষ। এতগুলো শিখলে তোমরা অ্যাড বুঝে যাবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো একটুকু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটুকু লাইক দেবে।